আজ আমরা দেখব বোকা শিয়ালের কাহিনী। এক ছিল এক বোকা শিয়াল, তার নাম ছিল লালু। লালু সব সময় নিজেকে খুব বুদ্ধিমান মনে করত। সে ভাবত বনের মধ্যে তার মতো চালাক আর কেউ নেই। কিন্তু আসলে লালু কোনো কাজ করার আগে একদমই ভাবত না। একদিন লালু খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সারাদিন ঘুরেও সে কোনো খাবার পেল না। সূর্য ডুবে আসছিল, আকাশে ধীরে ধীরে চাঁদ উঠছিল। খিদে পেট চোঁ করছিল তার। ভাল্লুক ভাই, আজ জঙ্গলটা খুব শান্ত লাগছে, কিন্তু খাবার পাওয়া যাচ্ছে না বললেই চলে। হ্যাঁ, আমিও অনেক খুঁজলাম, মধুর গাছগুলো সব ফাঁকা। তোমরা শুধু খোঁজো আর ভাবো, আমি হলে এক ঝটকায় খাবার জোগাড় করে ফেলতাম। সব কাজ তাড়াতাড়ি করলে ভালো হয় না লালু, একটু বুদ্ধি লাগাতে হয়। বুদ্ধির কথা আমাকেই শেখাচ্ছ? এই জঙ্গলে আমার মতো চালাক কেউ নেই। এই বলে তারা তাদের মতো করে চলে যায়। লালু তার খাবার খুঁজতে চলে যায়। লালু জঙ্গলের মাঝ দিয়ে খাবার খুঁজতে খুঁজতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে লালু ভাবে কিভাবে সে এখন খাবার জোগাড় করবে। লালু খাবার খুঁজতে থাকে এবং হঠাৎ লালু বসে ভাবে, পেটটা কি ভয়ঙ্কর খিদে জ্বলছে। সারা দিন ঘুরলাম, অথচ একটা ইঁদুরও চোখে পড়ল না। হরিণ তো শুধু ঘাস খায়, ওর থেকে কিছু পাওয়ার নেই। ভাল্লুক থাকলে মধু জোটে, কিন্তু সে তো আজ মধু পায়নি। এই ভেবে লালু আবার হাঁটতে থাকে এবং খাবার খুঁজতে থাকে। সারা দিন হয়ে গেল লালু কিছু খায়নি, কিন্তু লালু সবাইকে বলে সে অনেক বুদ্ধিমান। এই জঙ্গলে তার থেকে চালাক কেউ নেই। কিন্তু সেই চালাক লালুই আজ কোনো খাবার খুঁজে পাচ্ছে না। আমি কি এতটাই দুর্ভাগ্যা? না না, আমি তো বোকা নয়, আমি চালাক শিয়াল লালু। কিছু না কিছু উপায় তো বের করতেই হবে। ওই দিকটা একটু খোলা হতে পারে, গ্রামের কাছাকাছি গেলে কিছু পাওয়া যাবে। মানুষের কাছেই তো সব সময় ভালো ভালো খাবার থাকে। এই বলে লালু আবার হাঁটতে শুরু করে। এবার সে সিদ্ধান্ত নেয় সে মানুষের বসতির দিকে যাবে এবং সেখানে খাবার খুঁজবে। কিন্তু সেদিন লালুর কপাল এতই খারাপ ছিল যে সেখানে গিয়েও তার কোনো খাবার জুটল না। মনে হয় আছে সারাদিন অনাহারেই থাকবে। ধুর, আর না, আজ পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। এদিক ওদিক কত ঘুরলাম, কিন্তু একটা খাবারও জুটল না। পা দুটো ব্যথা করে ফেলেছে, পেটটা তো খিদেতে কুঁকড়ে আছে। এভাবে আর খোঁজা যাবে না, আজ বুঝি ভাগ্যটাই খারাপ। হাঁটতে হাঁটতে সে গ্রামের পাশে একটা বড় পুকুরের ধারে এসে পৌঁছালো। পুকুরের পানি ছিল একদম পরিষ্কার। পানির মধ্যে বড় গোল চাঁদের আলো পড়ে চকচক করছিল। লালু পুকুরের দিকে তাকিয়ে হঠাৎ খুব খুশি হয়ে গেল। সে ভাবল, এই তো এবার আমি খাবার পেয়েছি। সারাদিন পর খাবার পেলাম, এই খাবার হাতছাড়া করা যাবে না। এই ভেবে বুদ্ধিমান লালু আর কোনো কিছু না ভেবেই সোজা পানিতে পড়া চাঁদের আলোতে লাফ দিল এবং সে সোজা পানিতে গিয়ে পড়ল। আহা, এটা তো খাবার না, এটা তো পানি। আমি তো সোজা পানিতে পড়ে গেলাম। এখন আমি পানি থেকে উঠব কিভাবে? কেউ কি আছো? আমাকে শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও, আমি পানিতে পড়ে গিয়েছি। আমি একা একা উঠতে পারছি না। লালুর চিৎকার শুনে একটি পাখি লালুর কাছে উড়ে এলো এবং লালু পাখিটিকে বলল লালু বিপদে পড়েছে। সে খাবার ভেবে পানিতে লাফ দিয়েছে এবং পানিতে সে আটকে গিয়েছে। সে এখন পানি থেকে কিভাবে উঠতে পারছে না। শুনে পাখিটি লালুকে সাহায্য করার জন্য উড়ে গেল এবং উড়ে গিয়ে একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠির মাধ্যমে পাখিটি লালুকে সাহায্য করল এবং পাখির সাহায্যে লালু পাড়ে উঠে এলো এবং পাড়ে উঠে আসার পরে বাঁচলাম, শরীরটা পুরো কাঁপছে। ভালো করে শ্বাস নাও লালু, এখন তুমি নিরাপদ। আমি না ভেবেই পুকুরে ঝাঁপ দিয়েছিলাম। আজ বুঝলাম শুধু নিজেকে চালাক ভাবলেই হয় না। আমি কথা দিচ্ছি,
এরপর থেকে কোনো কাজ করার আগে ভাববো। হ্যাঁ, চোখে যা দেখো তার পেছনের সত্যটা ভাবতে হয়। এই বলে পাখিটি চলে গেল। লালুর পুরো শরীর ভিজে গেছে, মনও ভীষণ খারাপ। সে মন খারাপ নিয়ে হাঁটতে থাকল। সেই দিন থেকে লালু একটা কথা ভালোভাবে শিখে নিল, না ভেবে কাজ করলে বিপদে পড়তে হয়। লালু ভাবল পাখিটি না থাকলে আজকে সে আর বাঁচতে পারত না, এবং লালুর শিক্ষা হলো যে না ভেবে কোনো কাজ করা অনেক বিপজ্জনক হতে পারে। এরপর থেকে বনের সবাই দেখল বোকা শিয়াল ধীরে ধীরে সাবধানী হতে শুরু করেছে। এই থেকে আমরা শিক্ষা পাই যে চোখে যা দেখো সব সত্য নয়, কোনো কাজ করার আগে ভালোভাবে ভাবতে হয়।